ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে হলো পবিত্র থাকা। তবে কি এমন আছে যা মনকে অপবিত্র করে? কি এমন আছে যা থেকে মনকে সরিয়ে রাখতে হয়? ব্রহ্ম শব্দটাকে ভাঙলে পাওয়া যায় যিনি ব্রহ্মতে চারণ করেন, অর্থাৎ যার চেতনা সর্বদা ব্রহ্মভূমিতে অবস্থান করে, তিনিই ব্রহ্মচারী। যার ব্রহ্মভাব জেগেছে, অর্থাৎ যিনি জানেন যে তিনি শরীর নন, মন নন, পরিবর্তনশীল জীবন নন, যিনি জানেন যে তিনি এই পরিবর্তনেরও জীবনের আধার, যিনি জানেন তিনি এক স্বাধীন সত্তা। এই ব্রহ্মবোধ যার মধ্যে জেগেছে, তিনি ব্রহ্মচারী। তবে পবিত্র অপবিত্র থাকার ব্যাপারটি এসেছে অর্জন এবং বর্জন থেকে। যা কিছু অর্জন করলে আমাদের চেতনা উদ্দেশ্যমুখী হবে, সেটাই আমরা গ্রহণ করব, এবং যা আমাদের চেতনাকে উদ্দেশ্য বিমুখ করে তা অবশ্যই বর্জন করব। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জগতের সাথে সম্পর্ক স্থাপন করি। তবে ব্রহ্মচর্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধারণ করার ক্ষমতা। আসলে বলতে গেলে আমরা প্রত্যেকেই একটা পাত্র। আমরা কতটা নিতে পারছি, কতটা জ্ঞান আহরণ করতে পারছি, বাইরের বিদ্যা বা জ্ঞানকে কতটা আত্মস্থ করতে পারছি, অপরজনের সাথে আমাদের এই গ্রহণ করার ক্ষমতার পার্থক্য করে দেয় ব্রহ্মচর্য। যেমন যে যত ব্রহ্মচর্য পালন করতে পারে, তার স্মৃতিশক্তি তত প্রবল হয়। একজন ব্রহ্মচারী যখন কোনো কিছু শোনে, দেখে, স্পর্শ করে বা কাউকে যখন কিছু বলে, তখন এতটাই মন প্রাণ দিয়ে বলে যে অপরের চেতনার উপর তার একটা গভীর প্রভাব পড়ে। এটাই ব্রহ্মচর্যের শক্তি। নিজের মধ্যে এই শক্তিকে জাগাতে গেলে প্রথমেই মনকে একমুখী করতে হবে। এর জন্য মনের সাথে প্রাণকেও যুক্ত করতে হবে। এভাবে একাগ্রচিত্তে কিছু দেখলে কিংবা শুনলে শ্বাস পর্যন্ত স্থির হয়ে যায়। আর আস্বাদনের নিমিত্তে মন প্রাণ স্থির হয়ে যাওয়াই ব্রহ্মচারীর লক্ষণ। তবে ব্রহ্মচর্য মানে শুধু নারী ও পুরুষের মধ্যে রতি বা বীর্য ধারণ করা নয়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় আছে, যৌন গ্রন্থি। তাই শুধু শক্তিকে ধারণ করার চেষ্টা করলে হবে না, প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংযত করতে বাহ্যিক ভোগের স্পৃহা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অন্তর্ভোগের স্পৃহাকে বাড়ানোই হলো ব্রহ্মচর্যের প্রথম প্রয়াস। আমাদের মনে রাখতে হবে, ব্রহ্মচর্যের উদ্দেশ্য হলো ব্রহ্মতে চারণ করা। যখন জগতের যে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে সেই বিষয়ের একদম গভীরে গিয়ে ভেদ করে একদম তার অন্তিম বিন্দুতে পৌঁছে যাওয়া যায়, কেবল তখনই যোগের ক্ষমতা প্রকাশ পায়। আর যে কোনো বিষয়ের শেষ বিন্দুতে গেলে সেটাই সত্য, ঈশ্বর বা ব্রহ্ম। সুতরাং ব্রহ্মচর্যের শক্তি মানে মনোসংযোগ করার ক্ষমতা এবং ভেদ করার শক্তি। মিথ্যাকে ভেদ করে সত্যে পৌঁছানোর শক্তি আমরা ব্রহ্মচর্যের মাধ্যমে পাই। আর এর জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে অন্তর্মুখী হতে হবে, কারণ আমরা নিজের আদি সত্তা বা নিজের কেন্দ্রকে খুঁজতে চাইছি। বাহ্যিক জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ব্রহ্মচর্য প্রয়াসের প্রথম ধাপ। দ্বিতীয় নিয়ম হচ্ছে বিহার, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আমাদের মনকে নামিয়ে দেবে, যারা আমাদের সাথে এমন ঠাট্টা ইয়ার্কিও চটুল রসিকতা করবে যাতে করে আস্তে আস্তে আমাদের মনটা ক্ষীণ হয়ে পড়ে। তাই আমাদের মনে রাখতে হবে, যাদের সঙ্গ করলে মন নিম্নগামী হয় তাদের সঙ্গ পরিহার করা, নিন্দা ও ঝগড়া পরিহার করা। তবে একজন ব্রহ্মচারীর নিজেকে কখনো ব্রহ্মচারী বলা উচিত নয়। নিজেকে ভাবতে হবে কেবল এক সাধক, কারণ সাধক মানে সে সাধনা করছে, সে কিছু একটা খুঁজছে। শুধু ব্রহ্মচর্য পালন করছি, আমি আজে বাজে কথা বলছি না, আমি আজে বাজে কথা শুনছি না, আমি আজে বাজে ছবি দেখছি না, আমি বেশি আজে বাজে খাবার খাচ্ছি না, আমি আজে বাজে বন্ধুদের সাথে মিশছি না, আমি খুব ব্রহ্মচর্য করছি।
এটা ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য নয়। ব্রহ্মচর্য পালন করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে কেবল জীবনের সত্যকে খুঁজছি। তবে ব্রহ্মচর্য পালন করলে যে সত্যের বা ঈশ্বরের বা ব্রহ্মের জ্ঞান হবে তার কোনো মানে নেই। সত্যের, ঈশ্বরের বা ব্রহ্মের জ্ঞান হয় ঈশ্বরের কৃপায়। কিন্তু ব্রহ্মচর্য পালন করলে সেই জ্ঞান বা কৃপা যখন তোমার উপর বর্ষিত হবে, সেটাকে ধারণ করার শক্তি তৈরি হবে। জগতে ব্রহ্মজ্ঞান অনেকেরই হয়েছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন দাগ রেখে গেছেন, যেমন ভগবান বুদ্ধ, রামকৃষ্ণ, চৈতন্যদেব, বিবেকানন্দ। কেন বলো তো? কারণ টাইফুনের মতোই ভয়ঙ্কর ঈশ্বরের প্রেমের জোয়ার যখন তাদের উপর নেমে এসেছে, তারা তাকে ধারণ করতে পেরেছেন। আর এই প্রচণ্ড শক্তিকে ধারণ করার ক্ষমতাই হলো ব্রহ্মচর্য। আমাদের এমন সঙ্গে যাওয়া উচিত যেখানে কিছু ভালো হয়। তাই ব্রহ্মচারী ও সাধকদের জন্য নিত্য সাধুসঙ্গ, সৎসঙ্গ প্রয়োজন। তাহলে সাধু কে? যিনি নিজে সৎ। ভগবানের কথা হয়তো তিনি বলছেন না, কিন্তু মানুষ হিসেবে সৎ। যে মানুষ সৎ, সে হয়তো কোনো কথাই বলছে না, কিন্তু তার সংস্পর্শে থাকলে নিজের মধ্যে শক্তি জেগে যায়। তাই শুধু তার কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে তার আবহ ও ভাইব্রেশনের মধ্যে থাকলে সাধুসঙ্গ, সৎসঙ্গ হয়। যারা সত্যকে খুঁজছে, যারা সত্যের পূজারী বা যারা সত্যকে জেনেছেন, যতটা সম্ভব তাদের সঙ্গ করলে তাদের কথা, আচরণ, ব্যবহার, তাদের দৃষ্টি ও ভালোবাসা আমাদের মধ্যে এক নতুন প্রেরণা জাগিয়ে দেয়। আবার আমাদের মধ্যে শক্তির সঞ্চার হয়, আমরা আত্মবিশ্বাস ফিরে পাই। মনে হয়, হ্যাঁ, আমরা পারবো, উনি তো পেরেছেন। এটাই সত্যের স্পর্শ। সব থেকে বড় কথা, আমরা যা দেখব, যা শুনবো, যা বলবো, যা খাবো, যা স্পর্শ করব, সব কিছু ঈশ্বর চিন্তাকে আধার করেই করতে হবে। এইভাবে মনকে এমন একটা তারে বেঁধে রাখতে হবে যে রথ দুর্বার গতিতে তার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে ব্রহ্মচর্য, আত্মসংযমের রহস্য।